গত নভেম্বরেই আমরা পুরী যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম। আসলে আগেও একটা টিকিট কাটা হয়েছিল, কিন্তু সে সময় ট্রেনের গন্ডগোল ছিল বলে টিকিট ক্যান্সেল হয়ে গেছিল। আর পরে আমাদের যাওয়ার কোনো সুবিধা না থাকায় তখন আর যাওয়া হয়ে ওঠেনি। তাই আবারও নভেম্বরেই আমরা টিকিট কেটেছিলাম। আর এবার আমরা ফুল ফ্যামিলি এবং আরও অনেকে মিলে সদল বলে 17 জন একসাথে চলে গেছিলাম পুরীতে। সবাই মিলে হই হই করতে করতে বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই পৌঁছে গেছিলাম ব্যান্ডেল স্টেশন, আর সেখান থেকে একেবারে সোজা হাওড়া স্টেশনে। একজন কুলি নিয়েছিলাম আমরা আমাদের লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য, আর সেই ট্রলিতেই উঠে পড়েছিল আমাদের বাড়ির ছোট্ট ছানাগুলো। তারাও নাকি সেই ট্রলিতে চেপেই তারা স্টেশনে পৌঁছবে, এমনটাই তাদের বায়না ছিল। যাই হোক, অবশেষে ট্রলি নিয়ে কুলি চলল, আর তার পেছন পেছন আমরাও চললাম আমাদের নির্ধারিত প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। রাতের বেলা হাওড়া স্টেশন কিন্তু ভীষণ মোহময়ী হয়ে ওঠে। রঙের খেলায়, আলোর মায়ায় এক অপূর্ব রূপে সজ্জিত হয়েছে হাওড়া স্টেশন। নির্ধারিত সময়েই আমাদের ট্রেন এসে পৌঁছে গেছিল প্ল্যাটফর্মে। হাওড়া পুরী এক্সপ্রেস কিন্তু চলে এসেছে নির্ধারিত প্ল্যাটফর্মে। আর এবার আমাদের দেখে নেওয়ার পালা কোন কামরায় আমরা উঠব আর আমাদের সিটগুলো কোথায় কোথায় পড়েছে, আর সেগুলো দেখে নিয়েই আমরা কিন্তু বসে পড়েছি। এই যে আমাদের ছোটরা কিন্তু উঠে পড়েছে একেবারে ওপরে, তারা নাকি সেখানেই বসবে। আর ট্রেন ছাড়ার পর আমরা শুরু করে দিয়েছিলাম আমাদের রাতের খাবার। রাতের অন্ধকারের বুক চিরে ছুটে চলেছে ট্রেন তার নির্দিষ্ট গন্তব্যে। আমার অবশ্য ট্রেনের দুলুনিতে খুব একটা ভালো ঘুম হয়নি, সে কারণেই মাঝে মধ্যেই রাতে উঠে উঠে জানলা খুলে একটু একটু করে ভিডিও করে নিয়েছি। যাই হোক, এভাবেই দেখতে দেখতে সকাল হয়ে গেল। ট্রেন কিন্তু তার নির্ধারিত সময়েরও প্রায় 1.25 ঘন্টা পর পৌঁছলো। ভোর হওয়ার সাথে সাথেই প্রয়োজন পড়ল চায়ের, আর সে কারণেই গরম গরম চা খেতে খেতে আর আশপাশের প্রকৃতি দেখতে দেখতে ছুটে চলেছে আমাদের ট্রেন আমাদেরকে সাথে নিয়ে। ভীষণ সুন্দর একটা মন ভালো করা পরিবেশের মধ্যে দিয়েই যাচ্ছিলাম আমরা পুরী স্টেশনের উদ্দেশ্যে। আর রাস্তায় যাবার পথে অনেক ছোট ছোট এরকম পাহাড়ের মতো টিলা দেখলাম। আমাদের বাচ্চারা তো খুব খুশি তারা এই ছোট্ট ছোট্ট পাহাড়গুলো দেখে। আসলে ট্রেনে জানলার ধারে সিট না পেলে মনটা ঠিক ভরে না, আর সে কারণেই জানলার ধারে বসাটা আমার চাই। যাই হোক, এই যে ট্রেনটা কি সুন্দর করে ঘুরছে, আর সেটার একটা ভিডিও না করে থাকতেই পারলাম না। একটা বেশ রাউন্ড শেপ হয়ে ট্রেনটা কিন্তু এবার ঘুরে যাবে। আর অবশেষে এবার কিন্তু আমরা এসে পৌঁছে গেছি পুরী স্টেশনে। আর এবার সেখান থেকেই একটা গাড়ি নিয়ে আমরা চললাম আমাদের হোটেলের পথে। আমরা কিন্তু সবাই মিলে একটা গাড়িতেই উঠেছিলাম। অবশ্য জায়গা সংকুলান হতে বেশ কষ্টই হয়েছে, কিন্তু তবুও খুব দারুণ মজা করেছি আমরা। আসলে সবাই মিলে একসাথে থাকলে এই মজাটা তো হবেই। অবশেষে এসে পৌঁছলাম পুরীর সমুদ্র তটে, আর তারপর কি করলাম সেটা দেখতে হলে চোখ রাখতে হবে পরের ব্লগে।